أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتنا بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل له فيه خيرا كثيرا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আলিশানের দরবারে লাখো শুকর সুজুদ জুদুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গ্রাম থেকে বাছাই করে তার ঘরে আসবার বসবার দুই রাকাত জুমার ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখো শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করা যায় কি যায় না? বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ। জবান ধরা মালিককে, সমস্ত কিছুর মালিক আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করতে আমাদের কোনো কি ভয় আছে? আর বলেন কোন সমস্যা আছে? আমার আপনার ধ্বনির তাকবীর হতে হবে, মুসলমানদের ধ্বনির তাকবীর হতে হবে। যেই তাকবীরের শাহজালালের তাকবীরের কারণে, শাহপুরানের তাকবীরের কারণে গড় গোবিন্দ পরে চলে গেছেন, গড় গোবিন্দের বাথরুমের পায়খানা লড়তে কাঁপতেছেন। আবার আপনার তাকবীরের ধ্বনির কারণ হতে হবে। যদি এই বাফাই মির্জাপুর কোনো নাস্তিক থাকে, ইসলামের বিরোধী কোনো লোক যদি থাকে, ওদের কলিজায় দাও দাও আগুন জ্বলে করে, বলে ঠিক কিনা? একান্ত আপন জনেরা আমার আজকের আলোচনা পয়েন্ট নারীদের অধিকার। কাদের বলেন? নারীদের অধিকার। আমরা তো পুরুষ জাতি, আমরা তো ইনসান, আমরা তো মুসলমান। আমাদের যেরকম অধিকার রয়েছে তদ্রূপ নারীদেরও সেই রকম অধিকার রয়েছে। আচ্ছা বলেন তো, অধিকার দিয়েছেন কে? আল্লাহ যদি অধিকার দেয় তাহলে আমরা কেন অধিকার নষ্ট করে দিচ্ছি ওদের? বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুন নিসা 4 নাম্বার পারা 114টা সূরা কুরআনুল কালামের ভিতরে, তার ভিতর থেকে সূরা নিসা 4 নাম্বার সূরা নাম নিসা পারা নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই বান্দার গণেরা বলপূর্বক নারীদেরকে উদ্ধৃত গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, বরং তাদেরকে আটকে রাখো না। যেহেতু তোমরা তাদেরকে যে প্রদান করছ তার কিন্দায়ক নিয়ে নাও, কিন্তু তারা যদি কোনো প্রকারের অশ্লীলতা করে, নারীদের সাথে সফলভাবে জীবন যাপন করো, তারপর যদি তোমাদেরকেও পছন্দ করে, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ভিতর অনেক কল্যাণ রয়েছে। ও মুসলমান, আমি একটা আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো কুরআনুল কালামের পৃষ্ঠা কি সাদা না কালো? কথা বলেন না কেন? কুরআনের পৃষ্ঠা সাদা না কালো? পৃষ্ঠা কিন্তু সাদা, লেখা অক্ষর কিন্তু কালো। ওর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে হেদায়েতের আলো। কুরআনের পৃষ্ঠা সাদা, কিন্তু ওর ভিতর লেখাগুলো কালো। আল্লাহ দিয়েছে হেদায়েতের আলো। তা আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য যে বাজেট দিয়েছি ওই বাজেটের ভিতর কল্যাণ রয়েছে। কথা বল না, মানুষ প্রেম করে না, কথা কবেন শেখা খাই কি খায় না, আমার কথা ভাই বাংলা বস।
কষ্ট পায় কি পায় না? মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কালাম 30 নম্বর পারা সূরা নাবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে জিন জাতিকে প্রত্যেকটি নর জাতিকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। যদি আমার আপনার জোড়া যদি ওই মেয়ে যদি হয়ে থাকে আপনি তাকে খুঁজে বার করবেন না, কিন্তু আপনাকে ওই মেয়ে খুঁজে বাই করবে। খেলা কার বলেন? আল্লাহর কিন্তু খেলা। মুসলমান আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে যেইটাকে দিয়ে সন্তুষ্ট করব তুমি ওটা নেই গ্রহণ করো। এই যে আমাদের সমাজে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায় মেয়ে সন্তান যদি হয় আমরা কিন্তু পছন্দ করি না। কতক্ষণ টাকা মেয়ে সন্তান হলে আমরা বলি এই সন্তান আমি নেব না। আইয়ামে জাহেলিয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এবং ঈসা আলাইহিস সালাম আসমান উঠে যাওয়ার পূর্বে যে সময়টুকু ছিল ওইটার নাম হলো আইয়ামে জাহেলিয়াত। ওই যুগের সময় একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিয়েছে। উনি ওই সন্তানটাকে পছন্দ করলো না। পছন্দ না করার পরে বাজার আমি একটা প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার সন্তানকে যদি আপনার স্ত্রীকে যদি বলেন ও অমুকের মা তোমার মেয়েটাকে আমার একটু সাজিয়ে দাও, আমি ওর নানি বাড়ি নিয়ে যাব, আচ্ছা বলেন তো আপনাদের স্ত্রীকে অবিশ্বাস করবে? আপনাদের স্ত্রী কিন্তু অবিশ্বাস করবে না। তত্ত্ব অনুযায়ী খেয়াল করবেন ওই সময় ঘটনা আইয়ামে জাহেলিয়াত যুগের সময় একজন মানুষ তার সন্তানকে তার স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী গো তুমি এটাকে সাজিয়ে দাও, আর মেয়েটার নানি বাড়িতে একটু ঘুরে আসি। মা জননী সুন্দরকে মেয়েটাকে সাজিয়ে দিয়েছে রে বাজান। সাজিয়ে দেওয়ার পরে মেয়েটিকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে উনি মেয়েটিকে যখন নিয়ে যাচ্ছে গোয়াল করতে কোদাল নিয়ে গেছে, কি বলে কোদালটা নিয়ে গেছে রে বাজান। কোদাল নিয়ে যাওয়ার পরে অনেক দূরে গেছে, যাওয়ার পরে ওই কোদাল দিয়ে গর্ত করতেছে। মেয়ে জিজ্ঞেস করে বলতেছে বাবা তুমি কেন তুমি যে গর্ত করতেছ? বাবা কোনো প্রশ্নের উত্তর দেয় না রে বাজান। আমি কথা শর্টকাটে কথা সময় একেবারে কম আমার। ও বাজান খেয়াল করবে না, মেয়ে আরো খুশির জন্য বাবার সাথে মাটি করতেছেন। মাটি ঘুরতে করার পর যখন মাটি খোঁড়া হয়ে গেছেন মেয়েটাকে জীবন্ত কবজ কিন্তু দিয়ে দিয়েছে। ওই সময় মেয়েদের কোনো সম্মান ছিল না, কিন্তু আমার নবী মায়ার নবী দয়ার নবী মেয়েদেরকে সম্মান দিয়েছে কি দিয়ে নাই? আমি আপনাদের জিনিস খেয়াল করে দেখি বাজান, এমন নারী আজকে আমাদের সমাজে কেন নারীদেরকে বিশ্বনবী এত সম্মান করেছেন? এটা প্রশ্ন আছে কিনা নাই রে বাজান? নারীদের এত সম্মান একজন নারীর পেট থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। শুধু কে নেই নাকি আপনিও কিন্তু একজন মায়ের পেট থেকে হয়েছি। আমরা যতগুলো লোক আছি আমরা কি বলতে পারবো যে হুজুর আমি আমার বাপের পেট থেকে হয়েছি? বলতে পারবো? আমরা সবাই মেয়েদের পেট থেকে হয়েছি। মা জাতিকে সম্মান আমাদের করতে হবে, কিন্তু আজকের দিন আমাদের সমাজে এমন মা বোন দেখা যায় পর্দা ছাড়া রাস্তার বাইরে চলে যায়। ইফতিজিম করা হবে না, তা ভুলকা তোলার ইফতিজিম হবে না। বলেন আজকের দিন আমাদের সমাজটা নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আবার আমরা বলি নারীগুলো ধর্ষণ হয়ে যাচ্ছে। আরে ভাই ধর্ষণ তো হবে। আমি আপনারা প্রশ্ন করতে চাই, বলেন তো মুরগি যদি শিয়ালের কাজ যাতে ঘোরে, আচ্ছা শিয়াল কি ছাড়ে দেয়? আমার কথা বুঝুন নাই? মুরগি যদি শিয়ালের কাজ বারবার যদি টোপ দেয় শিয়াল কিন্তু হাবলটা কিন্তু খেয়া ফেলা দেয়। নারীদেরকে এত এরকম বলা হয়েছে হাদিসের ভিতর, নারীরা হলো পুরুষদের আকর্ষণমূলক জিনিস। নারীরা হলো পুরুষের আকর্ষণ। আপনি যতই যা করেন না কেন, যদি আপনি যে এলোমেলো ভাবে চলেন আপনাকে ধর্ষণ হতেই হবে। একান্ত আপন জরুর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা কুরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 188 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন।
তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক এবং তোমরা হচ্ছে তাদের জন্য পোশাক। ও বাছা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন একজন স্ত্রী হলো তার পুরুষের জন্য পোশাক, পুরুষ হলো তার স্ত্রীর জন্য পোশাক। এই যে আমরা পোশাক পরি না, বলেন আমরা লুঙ্গি পরি না, পায়জামা পরি না? আমরা লুঙ্গি পায়জামা পরি কিসের জন্য? আমাদের ইজ্জতটা, আমাদের শরীরটা ঢেকে রাখার জন্য পরি, তাই না? কিন্তু চরিত্র ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটি করে পোশাক দিয়েছেন। সে পোশাকটা আমাদের স্ত্রী। কি বলেন? আমাদের স্ত্রী আমাদের পোশাক। কিন্তু এই যদি আমি আপনি যদি স্ত্রীর সাথে যে কাজগুলো করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওইগুলো যদি করার পর মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে বলেন তো আমাদের সতর ঢাকা হলো কি হলো না? আমাদের কিন্তু সতর ঢাকা কিন্তু হলো না। তা আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা একজন নারী হলো আরেকজন নারীর পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 124 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ولا يظلمون نقيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ বা স্ত্রী লোক নেক আমল করবে, ঈমানদার হয়ে সে বেহেশতে দাখিল হতে পারবে। এই ব্যাপারে কারোর প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। আল্লাহর কথাকে মিথ্যা কথা বলেন, আল্লাহর কথাকে মিথ্যা। আমাদের কথা মিথ্যা হতে পারে কিন্তু রাসূলের কথা মিথ্যা না, আল্লাহর কথা মিথ্যা হবে না। একান্ত আপন জনের আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ও পুরুষ বা স্ত্রী লোক নেক আমল করবে, ঈমানদার হয়ে সে বেহেশতে দাখিল হতে পারবে। এই ব্যাপারে কারোর বিন্দু পরিমাণ কোনো নাই, সন্দেহ নাই। আপনি নেক আমল করবেন, আপনি নেক আমলগুলো করবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন। মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার 4টি কাজ করে একেবারে সহজ। কয় টাকা? মাত্র 4টি কাজ করলে নারীরা একেবারে জান্নাতে যাবে। 1 নম্বর নামাজ আদায় করতে হবে। 2 নম্বর হলো সওম রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর হলো স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। 4 নম্বর বলা আছে একজন নারীকে পর্দায় থাকতে হবে। আজকে আমাদের বাংলাদেশে কুষ্টিয়া জেলার মা বোনরা 100 নামাজ কিন্তু ভালোই পড়ে, কিন্তু রোজার মাসে রোজা কিন্তু রাখে, কিন্তু আর 2টা কাজ করে না। ম্যাক্সিমাম মা বোনরা করে না। স্বামীর খেদমত যদি করলো একটু করে, কিন্তু পর্দা তো জীবনেও করে না। দোষ কাদের? বলেন পুরুষদের দোষ। দোষ আমাদের দোষ। কারণ আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে সেই শিক্ষাটা আপনি দেন না, বিদায় কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে। এখানে তো আপন জোরের আমার আসুন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 228 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্ত্রীগণ তেমন অধিকার রয়েছে যেমন স্বামীদের রয়েছে তাদের উপর, এবং তা যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা, স্ত্রীদের অধিকার যেমন স্বামীর উপর রয়েছে তেমনি স্বামীরও অধিকার রয়েছে স্ত্রীর পর। কিন্তু পুরুষদের দোষ আছে না নাই? পুরুষদের দোষ কি? স্ত্রীর পর পুরুষের যে অধিকারটা রয়েছে একজন কন্যার পর, একজন স্ত্রীর পর, সেই অধিকারটা কিন্তু বুঝিয়ে নিচ্ছে। কিন্তু একজন নারীর যে তার স্বামীর পর অধিকার রয়েছে এই অধিকারটা কিন্তু দিচ্ছে না। দিচ্ছে বলেন? কখনোই দিচ্ছে না। একান্ত আপন জনের আবার যদি আপনার স্ত্রী যদি আপনার কাছে খুশি মনে করে যেটাই চাবে আপনাকে ওটা দিতেই হবে। বাজার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত
বিশ্ব নবীর সহধর্মিনী, ছোট মানুষ প্রশ্ন বেশি না কম? ছোট মানুষের কিন্তু প্রশ্ন বেশি রে বাজার। যদি অমনোযোগ হয়ে থাকেন আমি কিন্তু বাজারে প্রশ্ন করব এবং আমি এটাও বলবো জান্নাতে যাবেন কে আর জাহান্নামে যাবেন কে। যদি কেউ জাহান্নামে যেতে চান অমনোযোগে থাকলে হাত কিন্তু আপনি তুলে ফেলবেন। এর জন্য কথাগুলো শ্রবণ করবেন, সামিনা শুনবেন ও আপনার আমলগুলো করবেন। আপনি যদি আমল করেন আমার কোনো লাভ নাই ভাই, আপনি যদি নাও করেন আমার কোনো লাভ নাই, কারণ আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে বলতেছি না বলেন, আমি তো আপনাকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একান্ত আপনজনেরা আমার আসুন সামনে আগায়। যে কথা বলা হয়েছে যেমনি আজ আমাদের সমাজে কিন্তু স্ত্রী কিন্তু পিটানের লোক আছে না নাই বলেন? কি বউকে মারে না? কথা লজ্জা করছে নাকি? বউরে কিন্তু এমন মারে, এখন কিন্তু মারা কমাই গেছে। আগে কিন্তু বউকে অনেক মানুষ মারছে। কেন মারছে? যদি প্রশ্ন করা হয় ভাই আপনার স্ত্রীকে আপনি মারছেন, হ্যাঁ মারছি। কেন মারছেন? ওই যে কাজটা কইনে তাই মারছি, অমর কাছে পানি দিয়ে বলছি, পানি দিয়ে তাই মারছি। কিন্তু ভাই যদি প্রশ্ন করা যায় আপনার স্ত্রীর নামাজের জন্য, পর্দা করার জন্য, কোরআন পড়ার জন্য কয়দিন দরবাইয়া প্রহার করেছেন, আপনার মুখ দিয়ে কোনো কথাই বাড়াবে না, আপনার মুখ হয়ে যাবে দুতুম পিছে বিলিয়ে মতো। কথা বল না কেন? অথচ আজকে যেই স্ত্রী আপনার কাছে হাতে রান্না করে খাচ্ছি, যেই স্ত্রীর সাথে আমরা সংসার করে যাচ্ছি, কালকে আমাদের দিন ওই স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষী দেবে, তখন আপনি কি করবেন? আপনি স্ত্রীকে মনে করেন যাবে স্ত্রীকে মারলে, যেই সমস্ত লোকরা স্ত্রীকে মারে আমি বলতে চাই ওরা হলো বীর পুরুষ না, ওই সব হলো কা পুরুষরা স্ত্রীকে পিটায়। বীর পুরুষ বউ মারে না, বউকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে, মমতা দেয়। আচ্ছা বলেন তো দেখি, বিশ্ব নবীর স্ত্রী ছিল 11 জন, কয়জন বলেন? আমাদের সমাজে মানুষের বউ সর্বোচ্চ 4টা, তাও 4টা বউ একসাথে থাকে না। মুইটে যাওয়ার পর কেউ বিয়ে করে, আর না হলে কেউ বিয়ে যদি করেও আপনার 2 কেন একসাথে থাকে 2টা বিয়ে করে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পিস বিয়ে করছে, একে দিনও হাদিসে উপায় নাই, কোরআনের কিতাবের ভিতরে পায় নাই নবী তার স্ত্রীদেরকে দরবা ইয়াদি প্রহার করছে, কোনোদিনও পাই নাই। কিন্তু ঝগড়া হয়েছে, জ্ঞানজাম হয়েছে। এই জ্ঞানজাম মেটানোর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় তোমাদের বলতেছে, একদিন কোন স্ত্রী ঝগড়া লাগছেন, তো লাগার পরে ওই স্ত্রী আর কথা বলতেছে না, তো না বলার পরে বিশ্ব নবী বলতেছে, ও আমার প্রিয় তোমা, আমি কি হযরত ওমরকে ডাক দেবো না আবু বকরকে ডাক দেবো? তখন আবু বকরের মেয়ে বলতেছে, না না না, আপনি আব্বাকে ডাক দেন, আবু বকরকে ডাক দেন, আপনি ওমরকে ডাক দিয়েন না, কারণ ওমরকে যদি ডাক দেন আমার কল্লা শেষ। এরপর কি তারা মিল হয় নাই? আজ আমাদের সমাজে ইটু তিটু না হলেই আমরা স্ত্রীকে বকা বাজতে করি, মা শুদ্ধ বকা দিই, গোষ্ঠী শুদ্ধ বকা দিই, আবার দরবাইয়া প্রহার পর্যন্ত করতে থাকি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা স্ত্রীর প্রতি যে অধিকার তোমাদের রয়েছে, স্ত্রীদের অধিকার তোমাদের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার ভিতর বলেন, তোমরা যত সুন্দরভাবে স্ত্রীগণকে তাদের পূর্ণ মোহর করে দিবা, ওয়া আতুন নিসা আসদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন বিবাহ যখন করবা তোমার স্ত্রীদেরকে দেল মোহরটা আগে পূরণ করে দিবা। আজকে আমাদের সমাজের পুরুষ মানুষ দেখা যায় দেল মোহর দিতে পারে না, বিয়ে করলে ফাল পারে ওঠে। এমনকার সমাজ দেখতে যায় বয়স 18 বছর, 15 টাকা ইনকাম করে কোনো খোঁজ নাই, বাপের হোটেলে বসে খাই, বিয়ে করলে ফাল পারে। কথা বল না কেন? একান্ত আপনজনের আমার দেল মোহরের টাকা পরিপূর্ণ আদায় করে আপনাকে স্ত্রীর সাথে সহবাস করতে হবে। আপনি এই পাশের বাড়িতে আপনি স্ত্রীকে বলতেছেন, আমার প্রিয় বাবা আমার মাফ করে দাও, সে তো মাফ করিয়ে দিবি। আপনি কাইদিয়ে যেমন বলতেছেন, আমার প্রিয় তোমা আমার মাফ করে দাও, আমি দিতে পারবো না, এইরকম জন করতেছে কত নতুন মানুষ। ও আপনি বলবে ঠিক আছে তোমার আল্লাহর রাস্তা মাফ করে দিলাম, এইরকম বলা আপনার অধিকার দিয়েছেন কে? কিন্তু আজ আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে,
যৌতুকের জন্য কিন্তু আপনারা শুনেছেন বউকে কিন্তু পিটাইছে, শোনেন নাই? পুরুষরা কিন্তু যৌতুকের জন্য বউকে কিন্তু পিটাইছে। কিন্তু আপনাকে কোনোদিন শুনেছেন বা ফেসবুকে দেখেছেন কোন স্ত্রী তার স্বামীকে পিটাইছে 1.5 টাকার জন্য? পিটাইছে? কথা কম না, পিটাই নাই। কিন্তু কোন স্ত্রী কিন্তু 1.5 জন্য পিটাই নাই। অথচ আমরা কিন্তু পুরুষ জাতি এরকম নিকৃষ্ট কিছু পুরুষ মানুষ আছে যৌতুকের টাকা নেওয়ার জন্য তার স্ত্রীকে এমন মারা মারে, আবার গোষ্ঠী সহ গালি দিয়ে কথা কয়। কথা কম না কেন? একান্ত আপন জোরের আমার যৌতুকটা হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? যৌতুক কিন্তু হারাম। আর দেলমর কি হালাল না হারাম? হালাল। দেলমরতে কিন্তু আপনাকে পরিপূর্ণ আদায় করে দিতে হবে। কাল কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষরা, ওই সমস্ত নারীরা আল্লাহর আদালতে জেনাকারী হিসাবে দাঁড়িয়ে থাকবে। কারা? যারা দেলমরের টাকা স্ত্রীকে না দিয়ে স্ত্রীকে মৃত্যুবরণ করছেন, এদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে জিনাকারী হিসেবে দাঁড়াইতে হবে। বাজান, এর জন্য আমি আপনাদের বলতে চাই, যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করার ইচ্ছে রয়েছে, দ্রুত টাকা গুছাইয়া দেলমরের টাকা আদায় করে গুছাইয়া তারপরে ভাই বিয়ে করতে যান। সাবধান। একান্ত আপন জনের আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে। আল্লাহ বলতেছে স্ত্রীদের ব্যাপারে তোমরা অবশ্যই ভয় করে চলবা। ভয় আমাদের করতে হবে, তাকওয়া আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা কেউ কোনোদিন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার আপনি করেন, ওই স্ত্রী যদি আল্লাহর কাছে আপনাকে যদি বলে আল্লাহ আমার স্বামীটা ভালো না, আর এখনকার মা আপনার বলেই ফেলা যায়, এখনকার মা আপনার আসিয়ার মতন হয় নাই। পুরুষরা যদি স্ত্রীকে প্রহার যদি করে, গরম তেল দেখি ভেজা ভাত আছে বলে, গরম তেল কি গায়ে ঢেলে দিয়েছে? কিন্তু আসিয়ার ফেরাউন দেয় নাই। তারপর আসিয়া আল্লাহর কাছে ফেরাউনের জন্য বদদোয়া কিন্তু করি নাই। কিন্তু আমাদের এখনকার সমাজের মায়েরা কিন্তু স্বামীকে বদদোয়া করে আর ওই স্বামীকেও বদনামাজ্য করে। একান্ত আপন জনের আমার। এরপর আল্লাহ বলেন, নারীদের রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে নির্দিষ্ট একটি অংশ। পেয়ারা হাজির আমাদের সমাজে কিন্তু দেখা যায় পুরুষরা যখন একজন নারী যখন শ্বশুর বাড়ি চলে আসে, বাপ মা ভাই বোন আপনজন পরিত্যাগ করে যখন চলে আসে, আপনার বাড়ি যখন আসে, আপনি ওই স্ত্রীকে আপনি খাটাচ্ছেন, কিন্তু আপনি জমি রাখতেছেন, জায়গা রাখতেছেন, আপনার স্ত্রীকে 1 ইঞ্চির পরিমাণও দিচ্ছেন না। ওটাও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। আপনি ওইটা জমি বেচা টাকা দিয়ে আপনি হজ করে আসতেছেন, আর আপনি মনে করছেন আমার হজ কবুল হয়ে যাবে। ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলতেছি আমি, আপনার হজ কবুল হবে না, কারণ আপনি আপনার স্ত্রীর টাকা মেরে খাইছেন। একান্ত আপন জনের আবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ব মুমিন ব্যক্তি যার চরিত্র উত্তম এবং তার পরিবার পরিজন স্ত্রী পুত্রদের প্রতি সজাগ থাকে। আজকে আমাদের সমাজে দেখা যায় প্রেক্ষাপট নিয়ে কথা বলি ভাই, আমাদের সমাজটা এত নোংরা হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। তার বাস্তব প্রমাণ কি জানেন? অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন কেন স্বামী স্ত্রীকে সন্দেহ করে? ফেসবুক সবাই চালায়, অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় ফেসবুক সবাই চালায়। লা রাইবা ফি, কুরআনুল কারিমে যেমন ভুল নাই,
এই কথাটাও ভুল নাই। আপনার যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে প্রত্যেক জনের ফোনে আপনি ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক পাবেন। কি পাবেন না বাজার? পাবেন, কিন্তু ওখান থেকে সন্দেহ শুরু হয়ে যায়। একান্ত আপন জন্য আমার আয়েশা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন, আমাদেরকে এত মহব্বত করতেন, আর আজকে আমাদের সমাজটা কোথা হয়ে যাচ্ছে বলেন? আমরা তো সেই নবীর উম্মত। আমরা কি সেই নবীর উম্মত? আমরা যে সেই নবীর উম্মত যদি হয়ে থাকি, আমরা কেন রাসূলের সুন্নাহ আকীদাকে মানতেছি না বলেন? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন যখন দিয়েছেন, আমাকে আপনাকে আকল যখন দিয়েছেন, এইটা আমরা রিসার্চ করতে হবে। আজ আমার আলোচনা ছিল নারীদের সম্মান, নারীদের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমি আর একটা কথা বলে আমার কথা বলে শেষ করব। মুসলমান, আমরা কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? কথা বলবেন। যারা কথা বলেন নাই তারা মনে বিয়ে যান। তার বাস্তব প্রমাণ আপনি তো মুসলমান, আপনার বলতেই তো আপনার অসম্ভব হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এখনো আলেম আসরা নাই আছে বলেন? গোলাম আজম কি বেঁচে আছে বলেন? না। উনি কোনো কি নারী কেলেঙ্কারি ছিলেন? উনি কোনো কিন্তু রাস্তার অবৈধ কাজ করে গেছেন, কিন্তু আজকে ওনার ছবি কেনে যারা কুলুপ্ত করতেছে, আজকে ওনার ছবি কেনে যারা ব্যাংকারি করতেছে, আমি বলতে চাই ভাই, আপনি নেতা হতে যাচ্ছেন, আপনি যেই পদের নেতা হন না কেন, আপনি সামান্য একটা মানুষ মরে গেছে তারপরে তার থেকে আপনার ভয় লাগে কিসের নেতা হবেন আপনি? এই সমস্ত কাজ যারা করতেছেন, আমার কথা আল্লাহর কোরআন বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানেন, এই নবী আপনি বলে দেন ওরা নিঃসন্দেহে জানুর সন্তান। আজকে নবী কিন্তু ভাই বেঁচে নাই, কাজ করতে আলেম উলামা। আজ আলেম উলামাদের মুখে জুতা মারা হচ্ছে। এই কাজ যারা করতেছে সাবধান করে দিতে চাই আমি, সাবধান হয়ে যাবেন। ওই আমলিকরা কিন্তু 16টা বছর কিন্তু খেটে খেটে কিন্তু লাস্টে এমন একটা জায়গা গেছে ইঁদুরের গর্ত খুঁজে পাই নাই। যদি আপনাদের এই কাজ যদি করেন সংসদে আসে, আপনাদের দিল্লি যাওয়ার অধিকার থাকবে না। বাংলার মানুষ এখন বুঝে গেছে কুরআনুল কালামে আল্লাহ একটা কথা লিপিবদ্ধ করে রাখি নাই। মানুষ এখন বুঝা শিখে গেছে মুসলমান। আমি গতকালকে ফেসবুকটা দেখে আমার মাথা হ্যাং হয়ে গেল যে মানুষ এত নিকৃষ্ট, একটা মরা মানুষের ছবিটা নিয়েও এত বেঙ্গারি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকল জাতিকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন।